তোমাদের অনেকেরই হয়তো অনেক পোটেনশিয়াল রয়েছে, যেটা তোমরা সোসাইটির চাপে কিংবা কোনো তোমাদের যে নেগেটিভ কমেন্ট করে অনেক সময় তোমাদের নিজের লোকেরাই বা পাড়ার লোকেরা কিংবা সোসাইটি, যেই কারণে তোমার যে নিজস্ব প্রতিভাটা সেটা কিন্তু এক্সপোজার করতে পারো না তোমরা। তো একটা ছোট্ট একটা স্টোরি বলি। রামানুজন ভারতের একজন ভারতের বললে কম হবে, বিশ্ববিখ্যাত একজন ম্যাথমেটিশিয়ান। তো তিনি যখন ক্লাস 3-তে পড়তেন, তো ক্লাস টিচার যখন বলেছিলেন তাকে যে 3/3 কত হয়, তখন তিনি বলেছিলেন 1 হয়। তো প্রত্যুত্তরে তিনি যখন আরেকটা প্রশ্ন তার যে ক্লাস টিচার তাকে প্রশ্ন করেছিলেন যে স্যার 0/0 তাহলে কত হবে। তো এই প্রশ্নের উত্তরে তখন তাকে বকা শুনতে হয়েছিল এবং তাকে এই উদ্ভট প্রশ্ন করার জন্য তাকে বসে যেতে বলা হয়েছিল। সেটা যে এই ধরনের উদ্ভট প্রশ্ন তুমি কিন্তু করবে না, বসো। তো অ্যাকচুয়ালি 0/0 কিন্তু ওটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, যেটা হায়ার ম্যাথামেটিক্স, যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করো তারা কিন্তু জিনিসটা জানবে। তো এটা অ্যাকচুয়ালি সেই সময় স্টোরিটা যদি দেখা হয় বা সেই সময় যারা রামানুজনের বন্ধু ছিল তারা যদি জিনিসটা তখন ওই সময় তাদের মনে হচ্ছিল যে রামানুজন কিন্তু অতটা ইন্টেলিজেন্ট স্টুডেন্ট নয়, রামানুজনের মধ্যে যে এত প্রতিভা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু তার সমকালীন ক্লাস 3-তে থাকা তার বন্ধু বান্ধব কেউ কিন্তু তখন বুঝতে পারেনি। পরবর্তীকালে এই রামানুজনই কিন্তু সেলফ টট ম্যাথামেটিশিয়ান হন। তিনি কিন্তু ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস, তারপর হচ্ছে নাম্বার থিওরি, ইনফাইনাইট সিরিজ, এইগুলো যে হায়ার ম্যাথামেটিক্সের যে টপিক সেখানে কিন্তু তার গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রয়েছে। তো এই ইনফরমেশনটা তোমাদের কাছে শেয়ার করলাম যাতে তোমরা অনুপ্রেরণা পাও যে তোমাদের ভেতরেও কিন্তু সেই প্রতিভাটা রয়েছে, কিন্তু সঠিক সময় লাগবে সেটা এক্সপোজার করতে আর নিজের উপর আত্মবিশ্বাস।